আমি বর্তমানে মহাখালীর ডিএনসিসি হসপিটালে আছি, যেখানে আসলে পুরোটাই হাম আক্রান্ত যেসব রোগী আছে তাদের চিকিৎসার জন্য ব্যবহার হচ্ছে পুরো হাসপাতালের যে জায়গাটা আছে। আমি যদি আপনাদের আমার আশেপাশে একটু দেখাতে চাই, আমার আশেপাশের জায়গাটিতে অনেক শিশু রয়েছেন, অনেক রোগী রয়েছেন, শিশুদের অভিভাবকরা রয়েছেন যারা আসলে তাদের শিশুকে নিয়ে এখানে এসেছেন। তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে কারো কারো হামের উপসর্গ নিয়েই ডাক্তার এখানে ভর্তি দিয়েছে এবং ভর্তির পর তাদের চিকিৎসা চলছে। আবার কারো কারো হাম শনাক্ত হয়েছে এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হামের যে কমন লক্ষণগুলো রয়েছে, যেমন কাশি, তারপর নিউমোনিয়া, বমি, পাতলা পায়খানা, এরকম বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসলে তারা হাসপাতালে এসেছেন। এবং হাসপাতালে আসার পর চিকিৎসক যদি চিকিৎসক যখন মনে করেছেন তাদের ভর্তি দরকার, দেন সেই শিশুটিকে তারা ভর্তি দিয়েছেন। গতকাল স্বাস্থ্য বিষয়ক যে একটি ব্রিফিং হয়েছে, যারা বিশেষজ্ঞ রয়েছেন চিকিৎসকরা, তারা যেটি বলেছেন আমাদেরকে, যেটি জানিয়েছেন যে আসলে হাম আক্রান্ত যেসব শিশু রয়েছে তাদের রিকভার করার অন্যতম মাধ্যম হচ্ছে পুষ্টি, যেটি আসলে এখনও অভিভাবকদের কান পর্যন্ত পৌঁছায়নি। সচেতনতার পাশাপাশি পুষ্টিটাও খুব দরকার। যদি শিশু অপুষ্টিতে ভোগে সেক্ষেত্রে হাম থেকে রিকভার করা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এছাড়াও আরও একটি দুঃখজনক তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে প্রায় 12 শিশুর মৃত্যু হয়েছে। এই ছিল মহাখালীর ডিএনসিসি হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানাতে চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আমাদের আরেক সহকর্মী লালন রয়েছেন। লালন, আপনার কাছে জানতে চাই, কুষ্টিয়াতে আপনি আছেন, ওখানকার অবস্থা কি? ইমন, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার অবস্থা যদি বলি এক কথায়, হাম এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিন্তু কমছে না। গত 2 মাস আগে থেকে যখন এই সংক্রমণটি শুরু হয়, তখন থেকেই আমরা প্রতিদিনই খোঁজখবর দেখেছি হাসপাতালগুলোর চিত্র। সেই চিত্র কিন্তু অদ্যাবধি বিরাজমান। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যে গত 24 ঘন্টাতে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে আরো নতুন করে 16 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা দিচ্ছেন 96 জন, এবং এ পর্যন্ত হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে জেলাতে প্রায় 1300 জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, যাদের অধিকাংশই কিন্তু আসলে শিশু। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন বলছেন যে শিশুদের আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে এই শিশুরা কিন্তু মূলত আসলে হামের যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি দীর্ঘদিন বন্ধ ছিল, যে কারণে মূলত আসলে এই প্রাদুর্ভাব বেড়েছে। এবং তিনি বলছেন যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যেটি 20 মে পর্যন্ত চলবে, এবং সেটি যদি যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে জেলাতে হামের সংক্রমণ এবং উপসর্গ নিয়ে যে রোগীর সংখ্যা সেটি কিন্তু কমে আসবে, এবং একই সাথে মৃত্যু ঝুঁকি কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনি জানাবেন গাজীপুরের হাম সংক্রমণ, চিকিৎসা এবং টিকাদানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ লালন। আসলে যেমনটি বলছিলেন, দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হামের উপসর্গ বাড়তে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরেও কিন্তু হাম রুবেলার যে উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন শিশুরা, এবং দিন দিন কিন্তু গাজীপুরের যে হাম রুবেলার শিশুদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, এবং শিশুরা কিন্তু এতে আক্রান্ত হচ্ছে। জ্বর, সর্দি, কাশি এবং শরীরে ফুসকুড়ি বিভিন্ন উপসর্গ নিয়েই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনের তুলনায় গত 24 ঘন্টায় কিন্তু 59 জন হাম রুবেলার রোগী কিন্তু ভর্তি হয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, এবং দিন দিন কিন্তু এটির সংখ্যা বেড়েই চলেছে, এবং শিশুরা কিন্তু এতে আক্রান্ত হচ্ছেন, এবং শিশুদের মায়েরা কিন্তু এতে উদ্বেগ প্রকাশ করছে। আসলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদে কিন্তু সিটের সংকলন থাকায় কিন্তু আসলে তাদের কিন্তু প্রবলেম হচ্ছে। এবং আমি যদি একটু
একটু জানিয়ে রাখি যে এ পর্যন্ত কিন্তু গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন শিশু হাম রুবেলা নিয়ে মারা গেছে এবং 700-র উপরে কিন্তু শিশু ভর্তি রয়েছে এবং যে শিশু রয়েছে সেই শিশুরা কিন্তু 450-র উপরে শিশু সুস্থ হয়ে চলে গেছে এবং এখন পর্যন্ত 59 জন শিশু কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এবং ধন্যবাদ সবাইকে। আরে ঈদ লাগছে মনে খুশি জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট